সুপ্রভাত বন্ধুরা, এসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই আজকে বৃহস্পতিবার, এখন সকাল থেকেই ব্লগটা শুরু করে দেবো আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে। তো এখন আমি চলো স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার এসে দেখা করছি। আমার কিন্তু শান্ত হয়ে গেছে, এখন আমি রেডি হব, পুজো দেবো। বৃহস্পতিবার আগে পুজো দিয়ে নি, তারপর রান্না করবো। আর এই যে আমার হাসি খুশিও কিন্তু ওনারাও উঠে গেছে ঘুম থেকে, এই দেখো হাসি খুশি। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করি করে তো সেই উদর পূরণ। পত্নী তার পুত্র লয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যা পায় খায় সকলেতে। শ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রামে লাগিয়া বসে এক বৃক্ষ তলে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল, সেই মানে 8:30টায় পুজোতে বসেছি, এখন 10টা বেজে গেছে। আর তোমাদের দাদা আমার ওই পুরনো বাড়ি থেকে ফুল নিয়ে এসে, দেখো কত ফুল হয়েছে আজকে, তোমাদেরকে একটু দেখাই চলো। এই দেখো আমার পুজো হয়ে গেছে, এই যে আমার গোপু সোনারা, আর এই যে সাদা টগর, এইগুলোই ওই বাড়িতে হয় আমার। দেখো কত ফুল, সাদা মানে সাদা টগর ফুল কত হয়েছে আমার সিংহাসন একদম। আর এই সিংহাসনে দেখো, এই দেখো কত ফুল হয়েছে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, রান্না কিন্তু কিচ্ছু হয়নি, এখন রান্নাটা করব। যেহেতু তোমাদের দাদা আজকে একটু দেরিতে বেরোবে, তাই জন্য রান্নাটা আমি আগে পুজোটা সেরে নিলাম। এবার আমরা টিফিনটা করে নিই, তারপর রান্না করব। সবজিগুলো কেটে নিয়ে নিই, রান্নাঘরে চলে এসেছি আমি। টিফিনও কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হচ্ছে, কেননা তোমাদের বেশ কিছুদিন আগে আগের ভিডিওতে বলেছিলাম শরীরটা ভালো নেই। তো আমার না সায়াটিকা ধরা পড়েছে, যখন ব্যথা হয় মানে সারা শরীর অবশ হয়ে যায়। কালকে ওরকম হয়েছিল, কালকে আমার খুব কষ্ট হয়েছিল। তারপর আবার রাত্রিবেলা ডাক্তারের কাছে গেলাম, আবার ওষুধ দিল। ব্যথা আছে কিন্তু কালকের মতো কষ্টটা নেই, টাইম লাগবে। আর এই ব্যথা তো আর কমে না, এই নিয়ে চলতে হবে, যতদিন বেঁচে থাকা হবে এই নিয়ে চলতে হবে, ব্যথা বেদনা নিয়ে। যতই শরীর খারাপ হোক, আমাদের গৃহবধূদের কাজ করতেই হবে। কাজ করতে ভালো লাগে, কিন্তু শরীরটা খারাপ বলেই কষ্ট হচ্ছে। চলো তাহলে আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো ট্যাংরা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ট্যাংরা মাছ, এই শিম, বেগুন আর ওই যে আলুটা ভাপিয়ে নেব, আলু দিয়ে করব, পেঁয়াজ আর টমেটো। আর এদিকে করলা কেটে নিচ্ছি, করলার আলু ভাজবো। আর ওই ভাত, ব্যাস আজকে এই মেনু। মাছটা তাহলে এবার ভেজে নিই। ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দেবো, কেননা এই ট্যাংরা মাছ যা ফোটে, ঢেকে ঢেকে একটুখানি ভেজে নেব। আর এই দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলটুকু থাকবে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো অল্প নুন দিয়ে একটুখানি ঢাকা করে নেবো, ভেজে নেবো। তারপরে আলু, শিম, বেগুন দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নেবো। তারপর হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা জিরা বাটা আর টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে একটু কষে আসলে জল দিয়ে ঢেকে, জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। তারপর মাছগুলো দিয়ে একটু ফুটে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। মাছের ঝোল, আলু করলা ভাজা সবটাই তো রেডি, তোমরা দেখে নিলে। এবার ভাতটা কিন্তু এখন বসাবো না, ওটা গরম গরম পরে বসাবো, খাওয়ার আগে আগে। রান্না কিন্তু হয়ে গেছে, এই যে ভাত গরম আছে, এই যে এটা তো দেখেইছো করলা আলু ভাজা, আর এর নিচে ট্যাংরা মাছের আলু বেগুন শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলো তাহলে আমি খাবারটা বেড়ে নিই।
ভাবি চলে আয়, আর তুমিও বসে পড়ো। খাবার তো বাড়া হয়ে গেছে, দিয়ে দিই। ওইখানে স্যালাড আর লেবু আছে, নিয়ে নাও। ঠিক আছে। এ বাবা আসো শোনা, চলো তাহলে আজকে আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না, তাহলে আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। এই দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদার সাথে একটু বেরোবো, একটু টুকটাক খাবার দাবার আনতে যাব। তো চলো আমি নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে চলে এসছি, এই দেখো কি নিয়ে এসছি, এই যে রোল নিয়ে এসছি। চলো রাত্রের ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো রাতের ডিনারে আছে তড়কা, চিকেন তড়কা, রুটিটা কিন্তু কিনে নিয়ে এসেছি, আর তড়কা ঘরে করা, আর এই দুটো রোল নিয়ে এসেছি। অনেক দিন পরে, আজকে প্রায় 1 বছর পরে খাবো রোল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আমরা রাতের ডিনারটা সেরে নিই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।